আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইরানিরা পেশাদার দাবারও ট্রাম্পকে তেহরানের জবাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানিরা নিজেদের পেশাদার দাবাড়ু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন তেহরান। ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং আলোচনাকে দাবা খেলার সঙ্গে তুলনা করবার পর এ মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অফ ইসরায়েলের। এবারে জানাবো নেতানিয়াহু গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করায় নিজের অবস্থান জানালো হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। নেতানিয়াহুর বক্তব্যকে তারা নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেখছেন বলে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে। জানাবো আবারও উত্তাল ভারত, ঝাড়খণ্ডের রাজপথে জেনজিরা। এবার দেশটির ঝাড়খণ্ডের রাজপথে নেমে এসেছে জেনজি শিক্ষার্থীরা। সোমবার রাজ্যের বিধানসভা অভিমুখে বিক্ষোভ শুরু করেছেন তারা। এ সময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। জানিয়ে দেব রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত অন্তত 13। রাশিয়ার তাতারাস্তানে ইউক্রেনের এক ড্রোন হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি রাশিয়ার ভূখণ্ডে অন্যতম বড় প্রাণঘাতী ঘটনা। ইউক্রেন সীমান্ত থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত শিল্পনগরী নিজনেকামাস্কের একটি তেল শোধনাগারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এবারে থাকছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকারকে আলোচনায় আমন্ত্রণ পাকিস্তানের। আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো 18 মাসের দর কষাকষির পর রাশিয়ান ঘাঁটি নিয়ে সিরিয়ার বড় সিদ্ধান্ত। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে রাশিয়ার সামরিক উপস্থিতি পুনর্গঠনে মস্কোর সঙ্গে সমঝোতার স্মারক সই করেছে দামেস্কো। প্রায় 18 মাসের আলোচনার পর হওয়া এই চুক্তির আওতায় হোমেমিম ঘাঁটিটি এবং তার্তুস নৌঘাটির বেসামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে সিরিয়ার হাতে তুলে দেওয়া হবে। একই সঙ্গে সামরিক স্থাপনাগুলোকে যৌথ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রে রূপান্তর করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানিরা পেশাদার দাবাড়ু, ট্রাম্পকে তেহরানের জবাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানিরা নিজেদের পেশাদার দাবাড়ু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছে তেহরান। ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং আলোচনাকে দাবা খেলার সঙ্গে তুলনা করার পর এ মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অফ ইসরায়েলের। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলো চালানো হোক কিংবা নিভিয়ে দেওয়া হোক, ইরানিরা দেখিয়েছে যে তারা পেশাদার দাবাড়ু। বাঘাই পুনর্ব্যক্ত করেন, যতদিন মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে ততদিন হরমুজ প্রণালী একটি নিরাপদ জলপথ হয়ে উঠেছে একথা বলার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হবে না। এর আগে ট্রাম্প ইরানের উপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দেন। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরান একগুচ্ছ শর্ত দেওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছিল, ইরানের বিষয়ে তিনি অপেক্ষাকৃত সংযত অবস্থানে আছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিকভাবে আলোচনা করছেন এবং আপাতত দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইরানের মূল্যস্ফীতি অনেক বেড়েছে এবং দেশটির অর্থ ফুরিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে, এটি অনেকটা দাবা খেলার মতো। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের সঙ্গে যুদ্ধে বিজয় ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির চেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করেছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকে এখন অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান পুরোপুরি প্রণালীটি খুলে দিলে চলমান যুদ্ধে বিজয় ঘোষণা করার ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর কাছে পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান ইস্যু থেকে সরে আসার সম্ভাবনার কথাও ব্যক্তিগতভাবে তুলেছেন। নেতানিয়াহু গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করায় নিজেদের অবস্থান জানালো হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
নেতানিয়াহুর বক্তব্যকে তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেখছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রতি নেতানিয়াহু ট্রাম্পের বোর্ড অব পিস এর 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। ওই পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহার এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রকরণের কথা বলা হয়েছে। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, নেতানিয়াহুর মন্তব্য নিয়ে তারা উদ্বিগ্ন নন। তার মতে, নির্বাচনী সময়ের রাজনৈতিক বাস্তবতার কারণে নেতানিয়াহুকে এমন বক্তব্য দিতে হচ্ছে। চ্যানেল 12-কে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, নেতানিয়াহুর মন্তব্য নিয়ে তারা বিচলিত নন। তারা তার রাজনৈতিক প্রয়োজনীয়তা বোঝেন। তবে তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাজ চালিয়ে যান, বিশেষ করে গাজায় হামলা নিয়ন্ত্রণে রাখেন, তাহলে এ নিয়ে তাদের কোনো সমস্যা নেই। মার্কিন কর্মকর্তারা আরও উল্লেখ করেন, গত 5 দিন ধরে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ রয়েছে। একই সময়ে ইসরায়েলি বাহিনীর তথাকথিত হলুদ রেখার পশ্চিমে গাজার আরও গভীরে অবস্থান নেয়নি। চ্যানেল 12-এর মার্কিন বিষয়ক প্রতিনিধি বারাক রাভিদের প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে নেতানিয়াহু ট্রাম্পের দূত এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, হামাস নিরস্ত্রীকরণে রাজি হবে বলে তিনি মনে করেন না। তবে তিনি 15 দফার পরিকল্পনাকে সুযোগ দিতে প্রস্তুত। এর অংশ হিসেবে গাজায় হামলা নিয়ন্ত্রণে রাখা এবং ইসরায়েলি বাহিনীকে হলুদ রেখার পশ্চিমে পাঠানোর বিষয়ে নেতানিয়াহুর সম্মতি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এবং ইসরায়েলি বাহিনীকে হলুদ রেখার পশ্চিমে না পাঠানোর বিষয়ে নেতানিয়াহু সম্মতি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র গাজার পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত নেতানিয়াহু তার দেওয়া প্রতিশ্রুতি মেনে চলছেন। ফলে হামাসের প্রতি ওয়াশিংটনের বার্তা হল, 5 দিন ধরে গাজায় ইসরায়েলি হামলা হয়নি। ইসরায়েলি বাহিনী হলুদ রেখার পেছনে ফিরে গেছে এবং এখন হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করার সময় এসেছে। আবারও উত্তাল ভারত, ঝাড়খণ্ডের রাজপথে জেনজিরা। পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। এবার দেশটির ঝাড়খণ্ডের রাজপথে নেমে এসেছে জেনজি শিক্ষার্থীরা। সোমবার রাজ্যের বিধানসভা অভিমুখে বিক্ষোভ করেছেন তারা। এ সময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জেনজি আন্দোলন ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সোমবার ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে তরুণদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। 16 দিন ধরে চলা আন্দোলনের অন্যতম কর্মসূচি হিসেবে সোমবার সকাল থেকেই ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে রাঁচিতে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। প্রধান সড়ক এবং বিভিন্ন প্রবেশ পথে তল্লাশি চালানো হয়। শহরের অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়। তবে এসব বাধা পেরিয়ে বিধানসভার দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ শুরু করে পুলিশ। লাঠির চার্জের পাশাপাশি নিক্ষেপ করা হয় জলকামান ও কাঁদানে গ্যাস। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছিলেন, লাঠি নয়, আলোচনার মাধ্যমেই হতে পারে সব সমস্যার সমাধান। তবে গতকাল রোববার পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সরকারের 6 দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। রাজ্য সরকারের দাবি, তারা শিক্ষার্থীদের 98% দাবি মেনে নিয়েছেন এবং 3টি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ, তারা 13টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন। এ অবস্থায় আন্দোলনকারীদের অন্যতম নেতা রবীন্দ্র পাসোয়ান জানান, সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 13। রাশিয়ার তাতারাস্তানে ইউক্রেনের এক ড্রোন হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে একটি রাশিয়ার মূল ভূখণ্ডে অন্যতম বড় প্রাণঘাতীর ঘটনা। ইউক্রেন সীমান্ত থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত শিল্পনগরী নিজনেকা মস্কের একটি তেল শোধনাগারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। জাতিসংঘের তথ্যমতে চলতি বছর দুপক্ষই দূরপাল্লার হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে বেসামরিক নাগরিক মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সোমবার আঞ্চলিক প্রেস সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, নিজনেকামস্কে হামলায় এখন পর্যন্ত 13 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ আরও জানায়, হামলায় অন্তত 75 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 21 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।